নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। বউ খাইতে দেয় না, হাতে জোর নাই, তাড়াতাড়ি কর, 7 নম্বর রোডের লাইন নাই। কি খুঁজো? কারেন্টের তার। তার দিয়ে কি হবে? তার দিয়া তোমার ঝুনঝুনি ফুটা করব। কেন? আমার আনাইছো কেন এই জায়গায়? টাকা দাও, মই নাও। টাকা দাও মই নাও মানে? আগের রয়েছে 700 টাকা, আজকের 250 টাকা, এই 950 টাকা দাও, মই নিয়ে দাও। ওরে বাবারে, আমি কি তোমারে বলছি আমি টাকা দিব না? আমি তো বলছি 5টা মিনিটের জন্য আমার কাজটা লাগবে, কাজটা শেষ করে আমি আসবো, এসে তোমার টাকাটাও দিয়ে দিব। আরে আমি কি কইছি মই দেবো না? শোনো, চাকরির পাশাপাশি এইটাও আমার একটা ব্যবসা। এই গিফটের টাকা কোনোদিন বাকি হয় না। এই কিসের গিফট? আমি তোরা গিফট দিছি? তাইলে টাকা এসো কেন? তোমার যখন আমি ফোনটা দিছি তখন তো তুমি খ্যাট খ্যাট করে উঠলা। তুমি তো বুঝতেছিল না রে ভাই আমি কি পেইনে আছিলাম। এবার আমার পেইনটা তুমি সামলাও, বুঝো। আচ্ছা আমি কি তোমার বাবা বলছি যে আমি আচ্ছা আনছিস কিছু? আমার কাছে থাকলে কি ওই দিয়েই তো দিতাম, 72 টাকা হাতে ধরা দিতাম, 3 টাকা পান খাইতে দিতাম, তাহলে মামলা সামলায় লাগে। আচ্ছা একটা কাজ করি, আজকের কাজটা শেষ করে যখন মইটা আবার নিয়ে আসবো তখন টাকাটা দিয়ে দিই। তাহলে এক কাজ করো, আমিও তোমাদের সাথে যাই, টাকা দিবা, মই নিয়ে চলে আসবো। আপনি যখন বিয়া করছিলেন বাসর ঘরে আপনার ব্যতীত অন্য কেউ ঢুকছিল? ঢুকছিল তোমার বউ। তোমার বয়স কত? 72। কেন? মরো না কেন? আমি মরলে তোমারে বাস দিব কেডা? আরে আও না রে ভাই, সমস্যা কি? আর এটি স্লো মাল। হ্যালো বাবু, তুমি কি করো? এই যে বই পড়ছি। আর কি করছিলা? ওই যে অ্যাসাইনমেন্ট দিছে না, ওগুলো করতেছি। তুই চ্যাট করতেছিলি কার লগে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এই যে আমি এই দেখ, দেখছস? আয় না এই জায়গায় আয়। চ্যাট করতেছিলি কার লগে? তুমি এখানে কি করো? উঠতে কইছি তোরা, আমি আয়। না আমি তো ফেসবুকে নিউজ ফিড দেখতেছিলাম। নিউজ ফিড দেখতেছিলা? তোরে আমি 20টা মিনিট আগেও তোরে ফোন দিছি, তুই আমারে কইতেছিস তোর পরীক্ষা, তোর পড়তে হবে, আর তুই নিউজ ফিড দেখোস? আমি কিছু বুঝি না, আমি বাচ্চা, তুই কার লগে চ্যাট করতেছিলি? আমারে বল। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। হ্যাঁ, তুমি এখানে আসো। না। তুই আসবি কি না? তুই আসবি না? না। আসবি না? তুই আমার মুখের উপরে পর্দা দিয়ে ফোন কেটে দিলি? এত বড় কলিজা তোর! আসলে ঝামেলাটা কই জানোস? ঝামেলাটা হইছে আমি তো তোর সাথে 1000বার ব্রেকআপ বলতে তোর কাছে এই জন্য ব্রেকআপটা হয়ে গেছে একটা ডেউয়া ফল, তাই না? কিন্তু আজকে এই মরা কাঠ সুইয়া কসম কাইটা বলতেছি, আজকের পর থেকে তোর সাথে আমার সিরিয়াস ব্রেকআপ। আজকের পর থেকে যদি তুই এন্টার লাইফে কোনো সময় আমারে ফোন দিছস, আচ্ছা ঠিক আছে, ব্রেকআপ। তোরা যে আমি কি করবো তুই মনে রাখিস। এই ধর, এই শোনো, আমার এত বছর রিলেশন, আমি ব্রেকআপ করে চলে আইছি। 30টা মিনিট আমি দাঁড়াইছিলাম, একটাবার জানলার পর্দাটা সরাইলা না, একটাবার ফোন দিয়ে তুমি সরি বললা না, একটাবার বললো না যে বাবু আমার ভুল হয়ে গেছে। এটা তো বলবা না। কেন বলবা? কারণ এই মুহূর্তে তুমি তো নতুন করে পাইছো। শোনো, 3টা দিন সময় দিলাম, 3টা দিন, ঠিক 3টা দিন পরে যখন তুমি বুঝবা যে ওই ছেলে তোমার লাইফে আসছে তোমার নষ্ট করতে, তখন তো ব্যাক করবা। আমি কোনোভাবে তোমার মানবো না, আর এমন বাজে আচরণ করবো
কল্পনা করতে পারবে না আজকের পর থেকে আমি মারা গেলেও আর আমার কোনো সময় ফোন দেবো না। বাই। গেছে গেছে তো আমার সব ভেঙে গেছে। শোনো, অনেক তোমার প্যারা দিছি ভাই, তোমার একটা মই নিয়ে তোমার অনেক বাজে কথা হয়েছি, ক্ষমা করে দিও। আজকের পর থেকে আমার এই মই লাগবে না, আমার কোনো মইটুই আমার লাগবে না আজকের পর থেকে আমার। আমার টাকা ওই আমার টাকা কই? কেন এমন করো, কেন এমন করো? আমি যে বলছি তোমার একটা আমার ফোনটা দাও, তুমি ফোনটা দিলে তোমার কি হইতো, কি এমন ক্ষতি হয়ে যেত তোমার? বারবার বলছি মাথা গরম হয়ে গেলে একটু সাপোর্ট দিও, কথাগুলো শুইনো। সেই ফোনটা আমারই করতে হলো, 30টা মিনিট দাঁড়াইছিলাম বারান্দায়, একটা আমার দুঃখীও মেরে দেখলো না, মুখের উপরে পর্দা দিয়ে দিলে তুমি। এই 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 ছোট ভাই, নাম কি তোমার? ওয়ালাইকুম আসসালাম। নাম কি? নাসির আগে পরে কিছু নাই? আছে, সিয়াম নাসির। তো সিয়াম নাসির, তুমি কিসে পড়ো? ভাইয়া ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বিবিএ। ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার না? কিন্তু তোমার দেহে তো মনে হয় না ইউনিভার্সিটিতে পড়ো। যাই হোক, ইউনিভার্সিটিতে পড়ো, সমস্যা নাই, কিন্তু তুমি এগুলা করো কেন? মানে এগুলা মানে বুঝি নেই ভাইয়া। বুঝো নাই? এই যে তুমি যে কিছুক্ষণ আগে একটা মেয়ের সাথে হাক করছো, তুমি জানো সে কি? মাইশা। শুধু মাইশা না, মাইশা ভাবি, মানে সে আমার বড় ভাইয়ের বউ। আমার ভাবি মানে কি? তোমারও ভাবি। তো এর কাছে কোনো দাবি দুবি রাখা যাবে না, তার কাছ থেকে তোমার 6 ফিট ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। আর তুমি তাকে হাক দিবা কেন? বিশ্বের কোনো মেয়েরে যদি তুমি নেক্সট টাইম হাক দাও, তোমার কিন্তু আমি কোনো অস্তিত্ব রাখবো না। এই যে তোমার যে চকলেট বয় কমপ্লিট প্যাকেজ, এটা মনে করো এখান থেকে ফুটা করবো, করতে 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 তো একবার এই জায়গায় থামবো, ঠাই ভাই মনে করে সিগারেট জ্বালাই দেয়, একবার ডিরেক্ট শুট করে দিব। তখন তুমি আর তোমার অস্তিত্ব খুঁজে পাবে না, বুঝছো? মাইশা তো আমার ফ্রেন্ড, আমরা একই সাথে একই ইউনিভার্সিটিতে পড়ি, একসাথে ক্লাস করি, ওর সাথে আমি কেন ডিস্টেন্স মেনটেন করব? আর ওরা আমি হাক করব না? তোমার মতন পোলা যদি হ্যাঁ হাক করে, হ্যাঁ কি বাঁচবো? আর তোমার হ্যাঁ হাক করার কোনো রাইটস নাই। যাই হোক, এত কথা কইতে চাইতেছি না, এত পেঁচাইতেছো কেন তুমি? পেঁচাইতেছো তো সমস্যা নেই, পেঁচাও, কিন্তু তুমি তো আমার চিনো না, আমার তোমার চিনাইতে হইব। মনে করো তোমার মতন বহুত লেদা শিশু বাথরুমের লগে মিলাই দিছি, এই যে মনে করো উড়াইতেছি না, মেশিনটা দেখতেছো না, দেখো। মজার আছে মালটা, খেলার লেগাম বেশি পাওয়া গেছে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা আবে আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন না? ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমাকে না বলেছি আমাকে এরকম রাস্তাঘাটে ভাবি বলতে না? তো রাস্তাঘাটে ভাবি বলবো না তো কি বলবো? ভাবি রেখে খালাম্মা বলবো? ধরেন আমি যদি আপনার খালাম্মা কই, মানুষ কি কইব যে একটা ছোট মায়ের এই পোলায় খালাম্মাটাকে খারাপ শোনায় না? আচ্ছা, তুমি যে আমার পিছে পিছে ঘোরো, তোমার কি মনে হয় আশেপাশে মানুষজন বুঝে না? তোমাকে তো বকাটে বলে। আরে ভাবি, আমি তো জন্মই হয়েছি বকাটে হয়ে, এনে বাবা ভাবির কি আছে? মনে করেন আমি যেদিন পয়দা দিছি, মানে জন্ম নিছি, এর পরের দিন আমার আব্বা আমার চেহারা দেখো, আমার পোলায় বকাটে গো, এলে মনে করেন পুরো মহল্লার মধ্যে মিষ্টি খাওয়াই দিচ্ছে। এরপরের থেকে আমি মাইনে নিচ্ছি বকাটে। আর মনে করেন আপনি আমার ভাবি, আপনার লেগে যদি আমার বকাটেতে হইলাম, তোমার কি কোনো কাজ কাম নাই? আমি তো অন ডিউটিতেই আছি। এই যে আমি আপনার পিছে ফলো করতেছি, এটা কি আপনার কাজ মনে হয় না? আমার বয়সী পোলাবাইন সবগুলো মনে করেন বাপেরটা খায়, মায়েরটা পরে। আমি তো এটা করতেছি না, আমি যে কর্মস্থলে আসতেছি, মনে করেন আপনার রাস্তায় কেউ ডাক দিল, আমি কে থাপড়া দিলাম, এটা আমার কাজ না? ঠিক আছে, তাহলে ঘোরেন। জি, আসসালামু আলাইকুম ভাবি।
হ্যালো হ্যালো, বাবু, তুমি কই? রেডি হচ্ছি ওয়াশরুমে। ওয়াশরুমে? এই কলটা ছাড়ো তো ওয়াশরুমে। কল ছাড়তে হবে কেন? ছাড়ো, শুনবো। কলের শব্দ আমার শুনতে ভালো লাগতেছে, মন চাইতেছে কলের শব্দ আমি শুনবো। ছাড়ো। আচ্ছা, আমি ফ্রেশ হবো, বুঝছো? ঘুম থেকে উঠছি তো, ফ্রেশ ট্রেশ হয়ে তোমার আমি ফোন দিই। হ্যাঁ, এই কই তুমি? বারান্দায় আসো তো। তুমি তো বাসায়। আমি তো বললামই আমি বাসায়। আচ্ছা, আমি ঘুমানোর পর থেকে এই পর্যন্ত তুমি কোথাও বেরোইছিলা? বললাম না আমি বের হই নাই, আমি বাসায়। আমি কোথায় যাব? না, আমি স্বপ্ন দেখলাম যে তুমি রিক্সায় কার সাথে জানি ঘুরতেছ। আমার স্বপ্ন তো কোনো সময় মিথ্যা হয় না। তুমি বেরো না, না? আমি তো তোমাকে বললাম আমি বের হই নাই। আচ্ছা, মাথায় দিয়ে বলো তো। এই সামান্য একটা মিটারের জন্য এখন আমি মাথায় হাত দিব? আরে বাবা, তুমি যদি বের না হও তাহলে তো মাথায় দিয়ে কসম কাটতে কোনো সমস্যা নেই, আছে? মাথায় হাত দিলাম। না, মাথায় হাত দিছি খালি না, তুমি বলো যে মাথায় হাত দিয়ে বললাম। তুমি ঘুমানোর পর থেকে এখানে আসা পর্যন্ত আমি এক ফোঁটাও গেটের বাইরে বেরোই নাই। আমি মাথায় হাত দিয়ে বলতেছি, তুমি ঘুমানোর পর এখানে আসার আগ পর্যন্ত আমি বাসা থেকে কোথাও যাইনি। কসম তো কাটলা। আচ্ছা, আমার কসম দিয়ে বলো না একবার। তোমার কসম। হাঁটা নামাই। আই লাভ ইউ। আচ্ছা, তুমি বেরো, আমি তোমার আগে দিয়ে আসি। তোমার সুন্দর লাগতেছে, ওনাটা পইরো যান প্লিজ। Ready for a couple goals. Ready for a couple goals. এই বলা এই বলাই এই বড় শরীর ভাই, বুঝছো? মনে করো ওর দেখ কেমন হইতেছে না যে ওই দেশি অস্ট্রেলিয়ান গরুর লগে ক্রস হয়ে বাইরে গেছে, বুঝছো? না রে। হ্যাঁ? আরে মাইসে বাটা আমি একটু হালকা মোটা হইলে চিলাচিলি করে। ওর এটা সম্ভব না। এটা লিস্টের বাইরে রাখ, আর দেখ ওর এই দেখে মাইসে কোন লাইক দেওস। না, আমি তো লিস্টের বাইরেই রাখছি, কিন্তু ওর ব্যাপারটা কেমন জানি। ভাবির হলে আমার কোনো ডাউট নাই, কিন্তু ওর হলে আমার কেন জানি একটা ডাউট আছে। ই কর, তারপর যেহেতু হাতটা দিচ্ছে ওর তো দৌড়ের উপর রাখবি, এমন দৌড়ের উপর রাখবি তোরা দেখলেই খিচ্চা দৌড়েবো, কিন্তু জিপটা কুত্রা মাঝে সামনে চলে আয়। যা। কিন্তু ভাই তোমার লগে আরেকটা কথা আছে। কি? এই যে তোমার লগে যে আমি ওর ব্যাপারে ডিসকাস করলাম, ও কিন্তু ভাবির বন্ধু। ভাবি যাতে না জানে, ভাবি যদি এই ব্যাপারটা জানে ভাবি আমার প্রতি মাইন্ড করতে পারে। আমি চাই না ভাবি মাইন্ড করুক। না, তো সিরিয়াস ইস্যু না, জানা না, বলার দরকার নেই। আর তুইও বলিস না যে দেখাটা হলো। যা। আর তুমি টেনশন করো না, ওরা আমি যে কি লড়ানির উপরে রাখবো, ওরা মনে করো মারতে মারতে আউলো এলাম। এই কই যাস? বাসা না তোর এটা? বাসাচ্ছে এটাই, কিন্তু কাজ আছে না, বাজার টাজার করতে হয় না, সাংসারিক বলা তো। তুমি যে কি বাজার করো আমি তাই ওগুলো ভাই, বুঝি। হ্যাঁ দাইব। আচ্ছা বাবা, ওই তোমার যেটা মোটকা ফ্রেন্ড আছে, ওই যে বম্বল দাস, Ready for a couple goals. Ready for a couple goals. Ready for a couple goals. এই যে আমি ঘুমাইতে পারি না, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আম্মা বারবার চিল্লাচিল্লি করে, আমি খাই না কেন? আমি তো জানি আমি কেন খাই না। বাবু, আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে আমার দোষ। আমি তো সেটা ইচ্ছা করে করি না, তাই না? মাঝে মাঝে আমার হয়ে যায় দুই একটা ভুল,
কিন্তু তুমি তাই বলে এরকম করবা? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তুমি জানো না? আমি তোমাকে বলছি যে আমি হাইপার হয়ে গেলে আমার সাপোর্ট দিবা, কথা বলবা না, তর্ক করবা না, যা করতে বলে করবা। আমি হাইপার গেলে তুমিও হাইপার হয়ে যাও। আমি কি ইচ্ছা করে করি নাকি? এটা তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, আর হবে না এরকম। প্রমিস? আচ্ছা প্রমিস। চলো না বিয়েটা করে ফেলি। বিয়ে? ও আচ্ছা, আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি। ওই যে আমার কাজিন আছে না, বলছিলাম না, ওই যে আমার মেয়ে কাজিনটা, ওর বিয়ে হবে। এই চিটাগাংয়ে বিয়ে, আব্বু আম্মু সবাই যাবে, ভাইও যাবে, আরও কাজিনরা আসবে, সবাই একসাথে বিয়ে। আমি যাবো আর কি। 2টা দিন হয় না, রিলেশনশিপটা একটা সুস্থভাবে যাবে এটা তুমি চাও না। 2 দিন আগে ঝগড়া হয়েছে, ঠিক 2 দিনের মাথায় এই বিয়ের টপিক তুমি আবার টানছো মারে। আমি তোমাকে বলছি না যে আমাদের বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো বিয়ে যেতে পারবে না? বলছিলাম আমি তোমাকে। ওটা তো অন্য, আমার ফ্রেন্ডের বিয়ে তো যাবে না আমি বলছিলাম কিনা ইয়েস অর নো বলো। মানা করছো কিন্তু। তারপরও কেন করছো? না না, কাজিনের বিয়েতে যাব না। তারপর তুই কাজ নিয়ে যাবি? হ্যাঁ, আমার কাজিন। তুই যাবি না, এটা সবাই তোর যাবে। কি মনে হয় আমি বুঝি না? তুই ফুসকাইয়া ফাসকাইয়া তোর বাপ মার রাজি করাইছোস যাতে আমার কাছে এসে বলতে পারে যে আমার বাবা যাবে, মা যাবে, ভাই যাবে, ঘরে কে থাকবে, আমাকে তো নিয়ে যাবে, স্বাভাবিক। এটা করছিস না? আমি এগুলো কি বলতেছো? তুমি আবার আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে বারবার বুঝিয়ে বলছিলাম যে জান 80% রিলেশনশিপ হয় এই বিয়ে থেকে। তুই তারপরেও তুই যাবি, তুই জানো যেটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়, তুই তারপরও যাবি না? আমিও দেখবো তুই কেমনে যাস। এইভাবে বলতেছো? আমিও দেখবো তুই আর কেমনে তুমি যাস। না 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 না, আমিও দেখবো তুই কেমনে যাস। তুই কেমনে যাস আমি দেখবো তো। তুই যদি যাস, খোদার কসম, এই খোলা আকাশের নিচে বলে আমি কইতেছি, খোদার কসম, তুই যখন বিয়ে গেটে ঢুকবি আল্লাহ জানে মরা মুখ দেখায় তোর। কোনো কথা কবার তুমি সোজা যাও আনতে। যদি বিয়েতে গ্যাস আমি দেখবো চাস। আমি কি করলাম এখানে? আমি তো একটা বিষয় দেখছস তুই, তুই যে সেই আগের তুই নাই, তুই চেঞ্জ হইছস, তুই বুঝতেছস? এই মেকআপ, এই দেখ, এই হাতে রাখছে আমার। এইটা তো তোমার জন্যই করে আসছিলাম, তাই না? Get ready for couple goals. বাবু, বাবু, আমি তো বিয়ে বাড়িতে। তার মানে তুই গেলি? আমি তো তোমাকে বলছি, আব্বু আমার জোর করে নিয়ে আসছে, আর এখানে তো কোনো ঝামেলা নাই বাবু। তোর খোদার কসম লাগে তুই আজকে কোনো কথা কবি না। আজকে তুই কোনো কথা কবি না। আজ শুধু আমি কথা, বেশি না, আমি শুধু 5 মিনিট কথা বল। এই 5 মিনিট তোর সাথে আমার জীবনের শেষ কথা। কথার ভিতরে কোনো ইন্টারাপ্ট করবি না। আমি যা বলবো একদম মনোযোগ দিয়ে শুনবি। তোর আমি কত ভালোবাসি তুমি এটা বুঝবা না। তুমি বুঝবা, যেদিন বুঝবা না সেদিন সময়টা অনেক দেরি হয়ে যাবে, মনে রাখো। ও কি হয়েছে? মা প্রেসার। কি হয়েছে তোমার? না আমার কি হয়েছে এই বিষয়টা দিয়ে তোমার জানার দরকার নাই, কারণ তোমার যদি দরকার থাকতো আমার কসম দিয়ে আমি বলছি যে তুমি বিয়েতে যাবা না, তুমি গেলে আবার মরা মুখ দেবে না, তুমি তারপরও গেছো। কত বড় চেঞ্জ তুই হইছস। শোন, এটাই হয়তো তোর সাথে আমার শেষ কথা। কাজিনের বিয়েতে গেছস না, কাজিনের লগে তুইও বিয়ে কর। অলরেডি তো মনে হয় পাত্র পছন্দ হয়ে গেছে, চোখে চোখ রাখছো, তাকাইছো, নাম্বার দাও। যাক, আমি এই বিষয়ের কথা আমি বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলবো, শোনো, হয়তো তোমার সাথে এটা আমার শেষ কথা, আর কোনোদিন তোমার সাথে আমার কথা হবে না। তোমার যত্ন নিও। শোনো, তুমি ভাইবো না আমি আবার বেহায়ের মতো তোমারে কল দিচ্ছি। জাস্ট তোমার জানানোর জন্য ফোন দিলাম, আর শেষবারের মতো একটাবার দেখতে ইচ্ছা করলো তাই ফোন দিলাম। বাবু, কি করতেছো তুমি এটা? না তুমি আর কোনো প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করবা না। যদি তুমি ভাবো যে তুমি আবার ইমোশনালি ব্ল্যাকমেল করবা আর আমি তোমার কাছে আরেকবার ফিরে যাবো, ব্যাক করব তোমার লাইফে, না। আমি ডিসিশন নিছি, আমি এই ডিসিশনটা আমি আর কোনো প্রকার চেঞ্জ করব না। না বাবু, বাবু শোনো, আমার এই জীবনে বাঁচার তো কোনো দরকার নাই। অনেক শব্দ ছিল আমার, আমি তোমার একবার ফোন করে। বাবু বাবু বাবু, শোনো, একটা কথা শোনো। আমি চলে যাই, ভালো থাকো তুমি, আমার মাফ করে দিও।
নিজের যত্ন নিও। শোনো শোনো, আমি বাবা মাকে বুঝিয়ে কালই চলে আসবো। তুমি প্লিজ পাগলামি করো না। তুই কেন বুঝো না যে আমি তোমার ভালোবাসি? আমার কেমন লাগে 2 বছর তুমি বিয়ে বাড়িতে গেছো। বাবু, আমি তো তোমার সাথে থাকছি, এই যে ভিডিও কলে তোমার সাথে কথা বলতেছি, আমি ভিতরে আর যাবো না, আমি এখানেই থাকবো, তোমার সাথে কথা বলবো, হয়েছে তো? এই দেখো, দেখছো তুমি কতটা চেঞ্জ তুই হইছস। একটা বার দেখ, আমি তোরে কইছিলাম যে লাল কালার লিপস্টিকটা দামি দিয়ে পড়তো, তোর আমি দেখছি এই লাল কালার লিপস্টিকটা আমার পছন্দের, তুমি আমি ছাড়া কারোর সামনে এটা পরবা না। তুমি তাও পড়ছো, তুমি পড়ছো, পরে আবার সেই বিয়ে বাড়িতে গেছো যে যেখানে আমি কসম দিছিলাম। আমি তো আর বাঁচবই না, আমার বাঁচার কোনো দরকার এই পৃথিবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই যে লিপস্টিক উঠে ফেলছি, ওকে? এখন খুশি নাই? এখন আর মুইছে লাভ কি? সবাই তো দেখেই ফেলছে তোমার রেড কালার লিপস্টিক। ওরে বাবারে, এখন তাহলে আমি করবোটা কি? আচ্ছা বাবু, কোন কোন কালার আছে যে কালারগুলো তোমার কেউ দেখে নাই? আমি কি আজকে থেকে লিপস্টিক পরি? কবে কোনটা পরছি, কত কালারই তো পরি, সব কি মনে থাকে? তাহলে অরেঞ্জ কালারটা আমার জন্য রাইখে দেওয়া প্লিজ। অরেঞ্জ, ঠিক আছে। শোনো, বলো। আই এম সরি, ইটস ওকে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি খাইছো? না, আমি এখনো খাইনি। তুমি খাইছো? এখনো খাই নাই, খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর শোনো, দইটা খুলে ফেলো। না, এই দড়ি তো আমি খুলবো না, এই দড়ি তো এখানে থাকবে স্ট্যান্ড বাই। তুমি যতদিন পর্যন্ত আমার বউ হয়ে ঘরে না আসবা, আমি ততদিন পর্যন্ত আমি দড়ি খুলবো না। আচ্ছা ঠিক আছে, খুলতে হবে না, আমি আসলেই খুললো। শোনো, বলো। কাছে আসো। কই আসবো, আমি তো কাছেই। কপাল দাও। আচ্ছা শোনো, তুমি এখন উঠো, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি একটু আব্বু আম্মুর সাথে জাস্ট 5 মিনিটস কথা বলে আবার এসে তোমাকে ফোন দিচ্ছি, ওকে? বাই। ও Original pulpy orange drink. Get ready for the Bogos. আরে আই সিয়াম, আই মোটু, তোকে আমি ডাকতেছি, তুই শুনতেছিস না? আপনি কে? মানে আমি কে? আমি কি আপনাকে চিনি? কখনো দেখা হয়েছিল? আপনাকে তো আমি চিনি না, আপনি কাকে ডাকতেছেন? এটা থাপ্পড় মারবো। তোর মাথায় কি সমস্যা হয়েছে? আমার মাথা ঠিক আছে, কিন্তু আপনার যে বয়ফ্রেন্ড বানাইছেন না, সেই বয়ফ্রেন্ডের মাথা ঠিক নাই। সে তো পাগলদের লিডার, এবং তার সাথে একটা চলে না বিরল প্রজাতির কালো একটা প্রাণী। কালো প্রজাতির প্রাণীটা আমাকে খালি দৌড়ের উপর রাখে, এবং কিছু হইলেই খালি যেমন দেখায় পিস্তল, কিছু দেখাইলে দেখায় পিস্তল। তুই পিস্তল দেখছস? পিস্তল আমি দেখবো কিভাবে? সেও কালো, পিস্তলও কালো, শরীরের সাথে পিস্তল ম্যাচ হয়ে গেছে। তার সামনে দুইটা, না না, সামনে একটা, পিছনে দুইটা পিস্তল। আমি যদি এইভাবে দেখতে যাই, তাপ করে সে যদি আমাকে একটা গুলি করে দেয়, তখন আমি কি করব? আমি তো মারা যাব। আমি তো আমার বাপ মায়ের একমাত্র সন্তান, তখন কি হবে? তুই আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। আমি দূর থেকে তোর জন্য অনেক দোয়া করি, আমি তোর ওয়েল উইশার, কিন্তু আমি ভাই মরতে পারবো না। হ্যাঁ, আমি এক্সট্রিমলি সরি। তুই তোর রাস্তায় থাক, আমি আমার রাস্তায় থাকি। আর মনে করবি তোর বেস্ট ফ্রেন্ড ট্রাকের তলে পড়ে মারা গেছে। আসি, আসসালামু আলাইকুম। Get ready for the Bogos. Get ready for the Bogos. Get ready for the Bogos. কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? সরি, এই যে চশমাটা খুঁজতে সময় লাগছিল। তুমি তো ওয়েট করতে পারতো, 10টা মিনিট ওয়েট করলেই তো আমি চলে আসতাম।
10 মিনিট আমি কোথায় ওয়েট করতাম? ভার্সিটির সামনে? ভার্সিটির সামনে যদি দাঁড়ায় থাকি, দুইটা ফ্রেন্ডের সাথে আমার দাঁড়ায় কথা বলতে হয়। ওইটা তুমি করতে দাও? তোমার যে ছোট ভাই ব্রাদার আছে এদেরকে তো পিছনে লাগাই দাও আমার ফ্রেন্ডের, তারা ধাওয়া করে বেড়ায়। আমার ছোট ভাই কি বলতেছো? কে? শোনো, তুমি আমাকে পেন দাও, ওকে ফাইন। তুমি আমার ফ্রেন্ডদেরকে কেন জ্বালাচ্ছ? কি ধরনের একটা কথা বললো? কোন ফ্রেন্ড? সিয়ামকে তুমি জ্বালাচ্ছ না? এটা দেখো, ফাইজলামি করবো না, আমি কিন্তু ফাইজলামের মোড়ে নাই। আচ্ছা ঠিক আছে, ধরো নীলদরিয়ার দ্বারে একটা নৌকার উপরে তোমার বয়ফ্রেন্ডও আছে, মানে আমিও আছি, ফাহিমও আছে, তোমার ফ্রেন্ডও আছে। একজনকে ধাক্কা দিতে হবে, তুমি কাকে ধাক্কা দিবা? আশ্চর্য, ফ্রেন্ডের জায়গায় না, তুমি না, তোমার কাকে ধাক্কা জায়গায়। দিবা? নৌকায় কাকে রাখবা তুমি সেটা বলো আমাকে। তুমি কিসের সাথে কিসের তুলনা বলো করছো? আমাকে। আচ্ছা, প্রায়োরিটি বেশি কার বলো? তুমি আমার? নিজেও জানো তোমার প্রায়োরিটি আমার লাইফে অনেক বেশি। তাইলে আমার প্রায়োরিটি আছে। আমার যদি প্রায়োরিটি থাকে, আমি তোমাকে বলছিলাম যে বিয়ে করার আগ পর্যন্ত তোমার জীবনে কোনো ছেলে ফ্রেন্ড থাকা যাবে না। বলছিলাম কিনা যে আমি তোমাকে হারাতে পারবো না? বলছি। তারপরেও তুমি এরকম একটা ফ্রেন্ড তুমি তোমার লাইফে আনছো, আমাকে জানাইছো। তুমি এক্সেস বলতেছো, ফ্রেন্ডের জায়গায়। ফাহিম, আমি কিন্তু তোমাকে এর আগেও অনেকবার বলছি যে ফ্রেন্ড মানে ফ্রেন্ড, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তুমি ইচ্ছা করে জিনিসগুলো করতেছো। এতদিন এত বুঝানোর পরে, এত বলার পরে, তারপরও তুমি বলতেছো ছেলে ফ্রেন্ড লাগবে। তুমি কি থামবা না? ব্রেকআপ, ব্রেকআপ, ডান। এই থামো। তুমি কিন্তু রাস্তার মধ্যে সিন ক্রিয়েট কিসের করতেছো, সিনকে? অনেক এক্সেস করতেছো কিন্তু। আজকের পর থেকে তুই আমার কোনো ফোন দিবি না। আজকের পর এন্টার লাইফ দিয়ে আমার ফোন দিবি না। তুই ফোন দিস না, তার কষ্ট যা। তুমি জীবনও ঠিক হবে না। মামা জোরে টানো তো, তাড়াতাড়ি যাও। কোনো সময় ফোন দিবি না আমায় তুই, কোনো সময় দিয়ে আমার ফোন দিবি না। জোরে টানতেছো না কেন? প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, 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 প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। দীপ, একই পড়া বারবার পড়তেছিস কেন? একটা পরেই তো আমার মুখস্থ হচ্ছে না। কিভাবে মুখস্থ হবে? সামনে তো ফোন রাখ। ওকে, আপনি প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, 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 বিপরীত প্রতিক্রিয়া থাকে, একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, বিপরীত প্রতিক্রিয়া থাকে, বিপরীত প্রতিক্রিয়া থাকে, বিপরীত প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটি বাবু, কি করতেছো তুমি? তুমি এত তাড়াতাড়ি ঘুমাই গেছো? আচ্ছা শোনো না বাবু, আমার না খুব দেখতে ইচ্ছা করছে তোমাকে, অনেক মিস করতেছি। ভিডিও কল দেই? না, ভিডিও কল হবে না, আমি তোমাকে সামনাসামনি দেখবো। তুমি এখন আমার বাড়ির সামনে আসবা। বাবু, আমার তো দারোয়ান অসুস্থ, তার মারে নিয়ে গ্রামে গেছে। তুমি দেয়াল টপকে বের হবা, তোমার বাসায় তো দেয়াল আছে, এটা তো টপকানোই যায়। আজকে আমার যদি কিছু হয়ে যেত, আমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করতাম, তখন কি তুমি আসতা না? অবশ্যই। এই যে আমি আসতেছি বাবা, 15 মিনিট লাগবে। এই তো আমার লক্ষ্মী বাবু। শোনো, আমি তোমার জন্য বারান্দায় ওয়েট করছি, তাড়াতাড়ি আসো। Get ready for a couple goals. Get ready for a couple
বাবু, আই এম সরি বাবু। আমি কালকে ভাবছিলাম কি তুমি আসবা, একটু তাড়াতাড়ি আসবা, কিন্তু তুমি তো অনেক লেট করে আসছো, এই জন্য আমি ঘুমাই গেছিলাম। একটা টেক্সট তো করবা। আসলে কালকে তোমাকে অনেক দেখতে ইচ্ছা করতেছিল তো এই জন্য। আই এম সরি। এই যে মাথায় কাপড় দেওয়া তো দেখছো পুরো বউ বউ লাগতেছে না? হ্যাঁ আমি তো জানি তোমার ভালো লাগবে। চলো ইউনিভার্সিটি নামে দিয়ে আসবো। না না, আমি তো আজকে ইউনিভার্সিটিতে যাব না, আমি আজকে তোমাকে নিয়ে নিউ মার্কেটে যাব। চলো। নিউ মার্কেট? এই এই ছেলে, এই এই কি হয়েছে ভাই? কি অবস্থা? তুমি আমার দেখলে দৌড় দিয়ে গেলা গা? তো তুমি কোন জায়গায় আছো এটা আমার দেখতে হবে নাকি? আর তোমার দেখে আমার দাঁড়াইতে হবে নাকি? তুমি এনে কি করো আমার বাড়ির নিচে? আমি একটু আমার ডিউটিতে আছি 9টা to 5টা, হ্যাঁ, তোমার কি মানে তুমি কি সিকিউরিটি গার্ডের ডিউটি নিছো নাকি? ইনভেস্টিগেশনের। কি মানে বুঝলাম না, ইনভেস্টিগেশন বুঝলাম না। তুমি এটা বুঝবা না, তুমি তো স্কুলের দরজায় যাও না এখনো। আমার বান্ধবী যার সাথে প্রেম করে, যে বয়ফ্রেন্ড, ওর ওই যে ড্রাইভার না দারোয়ান তুমি, হ্যাঁ, তখন আমার বান্ধবী কইছে ও কার সাথে চলে ফেরে এগুলো একটু জানতে, এই আর কি, বেশি কিছু। তুমি কথা মতো মাইপা গো, তুমি ভাইবো না তুমি আমার বড় ভাইয়ের বউয়ের বন্ধু দেখে বাইচে যাইবা। আমি কিন্তু তোমার মতন 20-30টা পোলার একবার টিপ দিয়ে মেরাল আর ক্ষমতাশীল পোলা, আমি বুঝো নাই? আর তোমার মতো কয়েকটারে বুঝছো আমি আমার বগল তলায় রাখি, যখন মন চেমনে জাতা দিয়ে মশার মতো মাইরা লাই। বেয়াদবি করো নাকি তুমি আমার লগে? আচ্ছা কও এখন। তুমি কি ভাবতেছো? তোমার কি আমি ডরাইতেছি নাকি? একবার কিন্তু ফুটা করে দিব, কই দিলাম। দাও, ভাই তোমার লগে আমার কোনো কথা করার দরকার নাই, আমি আমার কাজে যেতেছি, আমার কাজে যেতে দাও। চলো যাই। আসো। আচ্ছা তুমি আজকে সারাদিন কি শুরু করলা বলো তো? তুমি ইউনিভার্সিটিতে যাবা, সেখান থেকে বললাম ওড়না কেনার জন্য নিউ মার্কেট, আবার নিউ মার্কেট ক্যান্সেল করে এই জায়গার শপিং মল, এই জায়গার শপিং মল ক্যান্সেল করে ফুচকা, হাতির ঝিল, পুরো হাতির ঝিল চক্কর, আবার ধানমন্ডি, কেন তোমার ভালো আবার লাগে তুমি না? এখানে নিয়ে আসছো। ভালো লাগছে তোমার তো, খারাপ লাগে না? কিন্তু আমার না খুব ভালো লাগছে। আর কিছুদিন ধরে না আমি না তোমাকে নিয়ে অনেক ইনসিকিউর ফিল করছি, কি অনেক ইনসিকিউর ফিল করি। তুমি আমার নিয়ে সিকিউর ফিল করার জন্য সারাটা দিন আবার ঘুরাইলা? হ্যাঁ, আমার মনে হলো যে আজকে যদি তোমার সাথে একটু ঘুরি তাহলে আমার এই ইনসিকিউর ফিলটা চলে যাবে, ভালো লাগবে। কেন তোমার কি খারাপ লাগছে? আমার তো ভালোই লাগছে। আমি তো বলি নাই আমার খারাপ লাগছে। কোনো কাজে ঘুরতাম বা এক জায়গায় বসে থাকতাম তাতে তো আমার সমস্যা নেই। রাস্তায় রাস্তায় আমি রিক্সাওয়ালার সাথে ঘুরলাম, এটা কি? চলো আমি তোমায় দিয়ে আসি, বুঝছি তোমার ঘুমাইতে হবে। না, আমি একটু যাবো, সিএমের কাছে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি সিএম রে দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো। মানে তুমি রাতের বেলা তুমি সিএম এর ওখানে যাবো? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করাবো ওকে দিয়ে। আমি না তোমাকে বলছি যে তুমি কখনো কোনো হেল্পের জন্য কোনো ছেলের কাছে যাবা না? তাহলে আমি কার দিয়ে করাবো? ও যদি না করে দেয় তুমি করবা? আমি করে দিলাম আমি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে তোমাকে টপিকগুলো দিয়ে দিই। দাও। আমার লক্ষ্মী বাবু। মাঝে মাঝে তুমি মনে করো কি জানো আমার খারাপ লাগাটা না, হয়েছে এই যে এখন তো আমার কোথাও যাইতে হবে না, এখন তুমি সব করে দিবা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ ভাই, বল। এটা কোনো কথা ভাই? আমি একটা ইম্পর্টেন্ট কাজে পাঠাইছে, ভালো কথা, আমি আসবো, সবসময় থাকবো। কিন্তু ভাই এটা কোন ইম্পর্টেন্ট কাজ? 2টা ঘন্টা, গত 2টা ঘন্টা ধরে আমি ঠাড়া পড়া রোদের মধ্যে দাঁড়ায় আছি, যে এনে পুরো মহল্লাবাসী এলাকাবাসী আমার লিগে ওয়েট করে যে আমি কখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিমু এরা আইবো, আর সে না আমার দাঁড়ায় থাকতেছে। আমি লজ্জায় মুখ কার কাছে দেবো ভাই? আরে ভাই একটু ওয়েট কর, ইম্পর্টেন্ট কাজ না হলে তো তোর ভাবে তোরে পাঠা না, তাই না? ওয়েট কইরা যা দেয় ওটা নিয়ে আবার গিয়ে দিয়ে যা। ভাই এক মিনিট পরে ফোন দিতেছ, তোমার রাখো। এই যে ছোট ভাই, কই যাইতেছো? হ্যাঁ, ভালো আছো?
তুমি আমার জন্য ওয়েট করতেছিলা। তুমি লো, এটা কি ধরো মিয়া, এটাতে আমি কি করবো? এটাই তোমার ইম্পর্টেন্ট জিনিস। মানে তুমি যে লেগে আইছো এটাই তোমার ইম্পর্টেন্ট জিনিস, এটার লেগেই তুমি আইছো। তোমার আমি কষ্ট দিছি কারণ আমি আসছি একটু বাইরের থেকে, শাওয়ার টাওয়ার নিয়ে একদম খাওয়া দাওয়া করে তারপর আসছি। আমার একটু ভুল হয়েছে আমি জানি, তোমার বাসায় নেওয়া দরকার ছিল, কারণ আমার বাসায় তো পোলাপান আছে, ভাগনা ভাগ্নি, ওরা আবার তোমার দেখলে ভয় পাইতে পারে, রাইতে আবার তুমি বেয়াদবি করতেছো আমার লাগে? আরে বেয়াদবি করার কি আছে? শোনো, তুমি যেটা করি, তুমি যেটা দিয়া মাইশারে বলে একটা জানি ফোন দেয়। গায়ের দাও গা তুমি। আরে ভাই প্রবলেম কি তোর? হ্যাঁ ভাই, এটা কোনো কাজ হইছে? মানে একটা ইম্পর্টেন্ট কাজ, আমি ভাবছি কি না কি, আর ইম্পর্টেন্ট কাজে আইদি মার্কার। বাবারে এটা তো কোনো দেশি মার্কার না, এটা বিদেশি স্পেশাল একটা মার্কার। হ্যাঁ পরীক্ষা না, এটা তুই বুঝবি না তো কিছু। ঠিক আছে, মার্কার নিতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি কোন ব্যক্তিদের কাছ থেকে মার্কার নিছি? যেই পোলা আমারে দেখলে প্যান বাইসা যাইতো, কলজা থরথর করে মরতো, ওই পোলা আমার কি করছে? আমার উল্টা ধমকা দিয়ে গেছে। ওরে বাবারে, অ্যাসাইনমেন্ট করতে করতে আমি তো শেষ। আর এই ছেলে তো খারাপ না, এই ছেলে অত্যন্ত ভালো ছেলে। কি হইতেছে আমি তো বুঝতেছি না ভাই, আমি মুখ কারে দেবো ভাই? আমার মনটা চাইতেছে যে আমি রিক্সার তলে পড়ে মরে যাইগা, কিন্তু আমি মরতে পারতেছি না। কারণ কি জানো, তোমার দিকে তাকে আমি মরতে পারতেছি না ভাই। তুই একটা কাজ কর, তুই গিয়ে ভাবিরে দিয়ায়, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আমি রাহি ভাই, আমার ভালো লাগতেছে না ভাই। এবার বেস্ট মার্ক পাওয়া, বেস্ট, সবচেয়ে টপ অ্যাসাইনমেন্ট করছি সেই ইউনিভার্সিটি লাইফে। কি নিয়ে আসছো এটা? কি করে আনছো? কেন? টপিকটা ঠিক রাখছো, আর বাকি একটা জিনিসও তুমি ঠিক রাখো নাই। তোমার এই যে দেখো, এই টপিকের পরে হাত ছড়াও। এটা কি টপিক Types-গুলো করছো? আগে- এইটার পরে এটা কি? 2টা দিন ধরে আমি অ্যাসাইনমেন্টটা করলাম, একটা থ্যাঙ্কস তো দিবা। থ্যাঙ্কস দিব? আমি এইটা নিয়ে যদি ভার্সিটিতে যাই, এই অ্যাসাইনমেন্ট জমা নিবে, টিচার তোর মুখের উপর ঢিল মারবে। আমি তো ঢুকতেই পারবো না এটা নিয়ে, পাবো তো গোলালু। তুমি যখন এই অ্যাসাইনমেন্ট করছো তখন তোমার মন কই ছিল? অ্যাসাইনমেন্টটা তো ছিল না ভালোভাবে দেখাই যাইতেছে। ও মন তো তখন ছিল ফেসবুকে, ইনস্টাগ্রামে, কে ছবি আপলোড দিল, কে দিল না, তোমাকে কেউ লাইক দিলে, কে কমেন্ট করলো, আর কে কখন তোমাকে হ্যালো বললো, কোন মেয়ে কোন প্রোফাইল আপলোড দিল, তুমি তো এগুলো দেখছো। আচ্ছা তুমি কি আমাকে অনলাইন পাইছো দুদিনে বলো? অনলাইনে পাইছে কি না এটা তো বুঝাই যাইতেছে। আচ্ছা তুমি কি দাও, ফোনটা দাও, ফোনটা দাও, ফোন কেন? ফোনটা দাও। কেন বলো? আমি ফোন চাইছি। পাসওয়ার্ড বলো। মাইশা আই লাভ ইউ। এটা কি? এটা পাসওয়ার্ড। চেক করো তুমি, দেখো কিছু আছে কিনা। আরে ভাই আমারে সন্দেহ করো, চেক করো। ধরো। কি পরে দেখো? check না করবো। না চেক করো ভাই। মাথা গরম করে দিছো কিন্তু। না না দেখো। পরে বলবা ডিলিট করছি আমি ডিলিট করে তারপর তোমায় দিছি, ফ্রেশ করে দিছি ফোন, এগুলো আমি শুনতে পারবো না। চেক করো তুমি। তোমার সমস্যাটা কি? একটু কথা আছে। কি কথা আছে? তুমি চুপ থাকো। আপু, ও তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড হয়। তুমি একটু চুপ থাকো। তুই কহ, তোর কি হয়? আমার গার্লফ্রেন্ড হয়। তুই চুপ থাক। হাত নামা। তোমাদের কয় মাসের সম্পর্ক? 3 মাসের সম্পর্ক। তুমি চুপ থাকো। তো কয় মাসের সম্পর্ক? 3 মাসের সম্পর্ক। চুপ থাক তুই। তুমি কি শিওর ও তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। আর কেউ নাই তো? না। এই তুই কি শুরু করছিস? তোর অনেকক্ষণ ধরে দেখতেছি তুই আমার জ্বালাইতেছিস, তুই কেন ফলো করতেছিস আমারে? এটা তো কেবল শুরু। আর তারপর আমি তুই নাটের দেখবি। গুরু, বুঝছ নাই? আমি যে কি নাটের গুরু তোর আমি দেখাইতেছি, তুই ওয়েট কর, খালি একটা মিনিট ওয়েট কর, তোর আমি যা কি করতে। যা। বাহ, সুন্দর একটা টাইমে ফোন দিছে তোমার ছোট ভাই, যাকে লাগাই দিছ তোমার পিছে ঘুর করে, এখানেও ঘুর করার জন্য আনছো না? কাজে ফোন দিতে পারো না? আমাদের এই পার্সোনাল কোনো ভাই, টাইম নাই। চুপ থাকবা একটু। হ্যালো বল। হ্যাঁ ভাই, তোমরা আমার কি বিপদে ফালাইছো কও তো ভাই?
মানে আমার কি একটু শান্তি বলতে কিছু নাই, মানে প্রাইভেসি বলতে কিছু নাই? কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। এই 9টা বছর পর আমি একটা গার্লফ্রেন্ড পটাইছি। আমার তো গার্লফ্রেন্ড পড়ে না, কষ্ট করে পটাইছি। আর এই গার্লফ্রেন্ডটা পটানোর পরও আমি সুখটা পাইতেছি না। সুখ তো হয়ে গেছে আন্ধারের মধ্যে গেছি আমি কি আমার গার্লফ্রেন্ড নিয়ে থাকতে পারবো না ভাই? আমার কি তুমি আমার ভাই ভাবো না ভাই? আমি এক কাম করি ভাই, গলায় দড়ি দিয়ে মরে যাই। তুমি কি আর এই বাংলাদেশে ছেলে পাইলা না? কেন? তুমি কি আন্দার হইলে ওরে দেখবা? হ্যাঁ, ওরে তো তোমার রাত্রে তো লাইট জ্বালাই দেখতে হইব। আরে ভাই তোর প্যারাটা একটু তুই সামলা না, আমি আছি আরেক প্যারার ভিতরে প্যারা অ্যাসাইনমেন্ট করতে অ্যাসাইনমেন্ট হয় না, আর তুই আছিস তোর প্যারা নিয়ে। ভাই আমি বুঝে গেছি একটা জিনিস, তুমি যেমন তোমার গার্লফ্রেন্ডের লেগে সবকিছু করতে পারো, আর আমার গার্লফ্রেন্ডের বাঁচানোর লেগে সেভ করার লেগে আমিও সবকিছু করতে পারি। মাইরা মুরালাম, মার্ডার করালাম, ওটার পরটা আমি দেখুন ভাই। ভাই হইছে বুঝছি তাহলে ওই কথা রইলো, তোরটা তুই সামলা। আমি দেখতাছি ভাই ব্যাপারটা। শোনো, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, এই, ভাবিয়া তুই এত করিও, কথা কাজ করিয়া কইতেছিস। ভাবিও না। তোর বাবা ভাবি দেখতেছি আমি, তোর আমি আজকে একটা ফাইনাল ডিসিশন দিয়ে দিলাম। তুই যদি মনে কর আমার ডিস্টেন্স তুই আমার ফলো কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 100 হাত দূরে থাকবি। যদি 100 হাতের থেকে 1 হাত বাড়স, তোর আমি উষ্টা মেরালাম, বুঝছস? চলো মাথায় নিও ব্যাপারটা। পাবলিক টয়লেটের জন্য ভাই এখন ও যদি ফোন দেয় আমার, তুমি সবকিছুই ঠিকঠাক, কিন্তু কেমন জানি তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে ও তার মানে এখন তোমার নতুন একজন দরকার। এখন আমাকে তোমার ভালো লাগে না, আমি খুঁজে আমি দেই। কি এক্সকিউজ মি, ও আমার। তাইলে যা করার করছস তোরা, যা তাহলে যাও যা, তুই তোরে বলছি যে দেখলেই এরকম কসলা মিস্তি করিস না, তুই সমস্যা নেই, যা যা করার করছস। ঠিক আছে, চলো আসি। ভালো হবে না? সাবধানে যাইস, হ্যাঁ? আর ফোন দিস। শুনো, প্রাইমারি স্কুলে এই চান্দি ছিল, ও তো বাম পাশে, আই মাঝখানে। ও তোমাকে হাক করলো কেন? আমি এটা দেখার জন্য তোমার সাথে রিলেশন করতেছি? আচ্ছা, ও তো স্কুল ফ্রেন্ড, বুঝছো না? ওরা তো মনে করতেছে আমি এখনো ছোট আছি। আমি তোমার জন্য সব কিছু বাদ দিয়ে 24টা ঘন্টা তোমাকে নিয়ে বসে থাকি, আর আমি এখন রাস্তার মধ্যে দেখবো একটা মেয়ে তোমাকে হাক করে চলে যাবে, আর সেটা আমি টলারেট করব? আমি তোমার জন্য ওড়না পরে আসছি, তোমার জন্য তুমি যেভাবে বলতেছো আমি পাই টু পাই তাই করতেছি। আই এম সরি, আমি আর পারবো না। আমাদের রিলেশন ব্রেকআপ। আরে কি বাবু, ব্রেকআপ। তুমি আমার পিছে পিছে আসবা না। শুনো, কথা শুনো, আমার কথাটা শুনো, আমার কথা শুনো। আরে ভাই একটা হাক তো দিছে, কোলে করে বাসায়। ভালোবাসাগুলো ভুলে গিয়ে কিভাবে আছো গো আমায় ছেড়ে, ভালোবেসে দেয়া শত কথা কিভাবে গেলে ভুলে আমায় বলো না। ওগো তোমায় বড় বেশি ভালোবাসি, ওগো তোমায় বড় বেশি ভালোবাসি, ওগো তোমায় বড় বেশি ভালোবাসি তোমাকে, ওগো তোমায় বড় বেশি ভালোবাসি, ওগো তোমায় বড় বেশি ভালোবাসি, ওগো তোমায় বড় বেশি ভালোবাসি তোমাকে। জাস্ট 5 মিনিট, যা বলবেন 5 মিনিটের মধ্যে বলবেন। এরকম বিহেভটা করো, মনে হয় যে তুমি আমার প্রথম দেখছো আজকে। 2টা বছর রিলেশন ছিল, ওই সম্মানটা নিয়ে তুমি ফোনটা ধরতে পারতা। বয়সে তো অ্যাটলিস্ট আমি তোমার বড় হই, তাই না? এই রেসপেক্টটুকু তো থাকা উচিত। ফোন ধরো না তুমি, টেক্সট রিপ্লাই দাও না। তুমি জানো তোমার আমরা একদিন না দেখলে ভিতরটা কেমন হয়ে যায়, ঘুমাইতে পারতেছি না। ওর চোখের নিচটা দেখ। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড হাক দিয়েছে, আমার ভুল হয়ে গেছে। বাবার ভুলটা তো আমি করি নাই, আর ফ্রেন্ড তোমায় দিছে। তুমি বলো আমি সম্পর্কটা নষ্ট করে দেই? তুই কেন বুঝো না যে তুমি আমার আসমান একটা চাঁদ, এই চাঁদ যদি না থাকে আমি আসমান দিয়ে কি করব? কোনো সময় তুই বুঝতে চাও না।
আমি তোমাকে বুঝি না, আমি তোমাকে বুঝি। তোমার ফ্রেন্ড তোমাকে হাক দিতে পারবে, আমার ফ্রেন্ড আমাকে হাক দিতে পারবে না। আমি তো তোমাকে কখনো কিছু বলি না। তুমি বিয়ে বাড়িতে যেতে পারবা, সেজে গুজে যাবা, আমি কখনো তোমাকে কিছু বলি না। অথচ আমি বিয়ে বাড়িতে গেলে তোমার মনে হয় আমি এখানে কোনো ছেলের সাথে রিলেশন করে ফেলব। সবসময় তুমি আমাকে নিয়ে সন্দেহে থাকো। কেন এই সন্দেহটা? ঠিক আছে, তুমি আমার অনেক কেয়ার করো, সব কিছু ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমাকে সব কিছু বাইন্ডিং দিতে পারো না। আমি যা করি তোমার জায়গায় তোমার রিপ্লেসমেন্ট অন্য কাউকে আনবো না কোনো দিন। তোমার এটা বুঝতে হবে। আমি এতদিন ধরে যা করছি সব কিছু তোমাকে বোঝানোর জন্য করছি। তুমি জানি বুঝো তোমার কোথায় ফল্ট। তুমি কি মনে করো তুমি একাই আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি না? সরি জান, বিশেষ করে আমি আর কোনো সময় ভুল আর করবো না। আমার সাইড থেকে আমি কাজ করবো। সরি। অনেক কষ্ট হয়েছে। বাবু সব ঠিকঠাক লাগিয়ে নে। তুই আমার ধাক্কা টাক্কা দেও না তো? আমি ইচ্ছা করে কেন ফালাবো? মাথায় দিয়ে হলো আমার কসম। তোমার কসম? কালকে সকালে দেখা করো 10টায়। তোমার হাসিতে বুকটা চিনচিন করে, তুমি অন্যের হতে চাইলে হতে দেব না না না। সারাদিন ফেসবুকেতে কে তোমায় মেসেজ করে, এই মনটা জলে পুড়ে